নমস্কার বন্ধুরা, শ্রী রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার শাশুড়ি মা শেখানো একটি রেসিপি। শুক্তো আমরা সবাই খেয়েছি, আর শুক্তোর নাম শুনলেই মনে আসে উচ্ছে, ঝিঙে, আলু, ডাঁটা, বড়ি দিয়ে তৈরি শুক্তো। কিন্তু থানকুনি পাতা দিয়ে কি কখনো শুক্তো বানিয়েছেন? থানকুনি পাতা আমাদের শরীরের জন্য কত উপকারী সবাই জানি। পেট ঠান্ডা রাখে, লিভারকে সুস্থ রাখে, রক্তচাপ কম রাখে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানানো যায় এই থানকুনি পাতা দিয়ে শুক্তো রেসিপি। প্রথমে কড়াইতে 3 চা চামচ সর্ষের তেল দিয়ে দেব। তেল ভালোভাবে গরম হয়ে গেলে 1 চামচ রাঁধুনি হাতের তালুর মধ্যে নিয়ে একটু রগড়ে তেলে ছেড়ে দেব। রাঁধুনির ভালো সুগন্ধ বেরোলে একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দেব। শুক্তোর জন্য এখানে আমি 2 ঝিঙে, 2 লাল আলু, একটা কাঁচা কলা, অর্ধেক পেঁপে, অর্ধেক বেগুন, 2 সজনে ডাঁটা আর ছোট্ট এক বাটি পরিষ্কার করে ধুয়ে নেওয়া থানকুনি পাতা নিয়েছি। আপনারা চাইলে সবজি কম বেশি করতে পারেন। সবজিগুলো আমি এখানে লম্বা করে কেটে নিয়েছি। সব সবজি একসাথে দিয়ে ভালো করে নেড়ে ভেজে নেব। সবজি হালকা ভাজা ভাজা হলে 1 চামচ লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব।
এবার থানকুনি পাতা দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখবো। কিছুক্ষণ পর ঢাকা খুলে সব সবজি সেদ্ধ হয়ে গেলে 1 গ্লাস মতো জল এর মধ্যে দিয়ে আরো কিছুক্ষণ নেড়ে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। সবশেষে হাফ চামচ আদা বাটা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নেব। ঢাকা বন্ধ করে কিছুক্ষণ রেখে দেব যাতে আদার গন্ধ শুক্তোর মধ্যে ভালোভাবে মিশে যায়। এইবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। শুক্তো ঠান্ডা হলে তবেই পরিবেশন করবেন। অবশ্যই একটু লেবু চিপে ভাতের সঙ্গে খাবেন, দুর্দান্ত লাগবে। তৈরি হয়ে গেল খুবই সাধারণ আর অন্যরকম একটি শুক্তো রেসিপি, যা এই গরমের দিনের জন্য খুবই উপকারী। আপনারা নিশ্চয়ই দেখলেন খুব বেশি তেল বা মশলার ব্যবহার আমি করিনি। এই গরমে শরীর ঠান্ডা রাখার জন্য দুর্দান্ত একটি রেসিপি। আপনারা বাড়িতে ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। অবশ্যই জানাবেন রেসিপিটি কেমন লাগলো, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।